বড় বাড়ি আমার প্রকাশ বন্ধ করতে না করিস না
আপনাদের করুণায় আশীর্বাদে এই আসরে দাঁড়িয়ে অনেক দূর থেকে এসেছি শুধু একটা জিনিসের আশায় এই বাড়ির সকল কর্তা কর্ত্রী ছেলে মেয়ে আর এই ভক্তবৃন্দ তাদের চরণ ধরে আশায় অনেক বেড়ে গেছি ছোট মানুষকে তাও বলে অনেক বেড়ে এই যে পরিবার এই যে আনন্দ বাজার এই যে আমার বাবানি আমার গোপাল সবু দিয়ে গেছে এই মানুষ এই বাড়ির ভিতরে যে কত মানুষের মানুষ যে আমার সব গোপাল সবু আর আলোচনা করতে পারি না আর একটু বলবো এই বাড়ির এই বাজারা আমার ঠাকুরের অপরিচিত ভক্ত এই ছেলেমেয়েরা এদের জনম ধন্য এই মানবকুলে জন্ম নিয়ে ধন্য জীবন কেন না আমার জীবনের কত প্রাপ্তি তাদের ইচ্ছা এই দাদা আমাদের আনতে গিয়েছিল দাদা বলে প্রতিদিন একটু সরেন। রাত্রে ঘুটু পূজা করে আমি আমি করতে পারি না তাতে দুঃখ করে আপনাদের নিয়ে এসেছি এই জগতে গুরু পূজা শ্রেষ্ঠ পূজা আমার আরাধ্য দেবতা আমার বাবা মা বলেছিল আমার মা আসলে আমি মা পূজা তাই শুধু এই বাবার জন্য না করতে পারি না গুরু পূজা করতে পারে আমাদের এই ভক্তের জন্য তাই আমরা এইখানে গুরু পূজা করতে পারলে আমাদের
যখন এই প্রাণ পাখি যাওয়ার সময় হবে হয়তো বাবা মুক্ত হয়ে যাবে, কথা বলতে পারবো। আমার বন্ধুরা ভাই আমার নাম, আমার কানে একটু মধু বাংলা বললাম। আমার এই কষ্ট পাখি তো পারলাম তখন তো ভালো থাকবে। আমার মায়ের আমার ঠাকুরের কথাই আছে, আমার নাম ধরো আমার ঘর থেকে সকাল কতজন আর বাবা মা হারিয়ে গেছে। এবারের দিদি কান্না করতেছিল আর বলতেছিল আমার বাবা আজকে ওই যে পোষা পাখি চলে গেছে আর তো পাওয়া যাবে না। পোষা পাখি উড়ে গেছে আর পাওয়া যাবে। গত বছর আমি এই দামে এসেছিলাম, আমার শাশুড়ি মারা গিয়েছিল আর এবছর আসছি আমার ঘরে দুটো সোনার ময়না পাখি আসবে না। আজকে আমার ঘর পাতা ওই সোনার ময়না পাখি উড়াই। গত বছর এসেছিলাম বাবা আমি যাই আর এবছর ছবি টুকু নাম করে এসেছ মামা দেখে গেলাম তোমরা এই বাড়িতে। আর আমার হতভাগা একটা বাবা আছে জনম সুখী, সে তোকে একটা দেখতে পাই না। বাবু এই সাধু সঙ্গ করে মুখে শুধু হরি বলা পাখি তারা কিছু বলতে পারে না। ভালো ভালো কথা বলতে পারে না, ভালোভাবে চলতে পারে না। ওই তাকে রেখে এসেছি আমার ঐতিহাসিক কাছে। বলেছি কাকু দেখতে পারি না, রেখে এসেছি কাছে সঙ্গ করছে। আমার বাবা মার জন্য আশীর্বাদ করবে। ওই পোষা পাখি যতদিন আছে ওই পোষা পাখির চরণ দুটো যেন আমি একটু সেবা করতে পারি। এই আমার পোষা পাখি মেরে চলে গেছে, সে জানে কি হারানোর কথা। তাই একদিন চলে যাবে, নিয়তি মানতেই হবে। বাবুও বলে চলে যাবে একটু আর আমরা এই কাজটা আমাদের ভালো করছি। এই দাদার স্বামীকে এত দূরে এদের জন্যই আমি এত দূরে। আমি ছোট ছিলাম, হাত ধরে হাঁটা শিখিয়েছে, দাঁড়ানো শিখিয়েছে। আমি ওদের জন্য বিশ্বাস করি। ওরা যে কদিন এই ধরায় ওরা যেন ওই ঠাকুরের একটু নাম করতে পারে। আমি যেন ওদের সাথে সাথে
আমার পরীক্ষা আমার গোপাল ধুলাই ভরা করে দেয়। আমার বাবা কালকে এখানে ধুলাই ভরা করে দিয়েছে। আমার আমি গোপালকে দেখি নাই। আমার জীবনে সৌভাগ্য হয় তখন আসা, আমি বাবাকে পেয়ে ভাবে আমার গোপাল এসেছে। আপনাদের বাড়ি ধন্য, আমার গোপালের কত করুণা। আমরা যে কদিন যে আসি না কেন, আমরা সবাই যেন নকশাই করতে পারি। আর এইবার সবাই তো আগে আগে পারে ধরেছে, গানে লিখেছে এই সকালে ধরে পারি। এইবারে সবাই তো আগে আগে পারে ধরেছে। এখন আমার এই গোপালের একটু খরচ পায়। ও মনে রে না
তাহলে করতে চাই। বাবা